যে রাস্তার মধ্যে চলাচল করার কথা সেই রাস্তার মধ্যে আমার পিছনে দেখা যাচ্ছে যে ধান রোপণ করতেছে এখানকার স্থানীয় এলাকাবাসী। আমি বর্তমান দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও পৌরসভার অর্থাৎ এই যে বাহাদুরপাড়া বা এই কলোনি যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে আমার এই পাশে রয়েছে একটি সরকারি শিশু পরিবার, এই পাশে রয়েছে একটি স্কুল এবং এইখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ঘিরে কিন্তু এই রাস্তায় মূলত একমাত্র চলাচলের রাস্তা এবং এই রাস্তার বেহাল দশা এতই খারাপ যে এখানে স্থানীয় যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এখানে ধান রোপণ করে প্রতিবাদ জানাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত এই রাস্তা সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে, তেমনটাই জানিয়েছে তারা। আমরা সরাসরি এখানকার যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের সাথে যদি আমি একটু যুক্ত হই, আপনি যদি বলেন আপনারা কেন ধান রোপণ করতেছেন? রোপণ করতেছি এই কারণে যে রাস্তাটা বর্তমানে যে নাজাহাল, এই নাজাহালের কারণে কিন্তু আমি ঠাকুরগাঁও রিক্সা শ্রমিক সেক্রেটারি আমি নিজেই কয়েকবার মিটিংয়ে বলছি, পৌরসভায় বলছি যে ভাই আমাদের অবস্থা এত খারাপ, আমার রিক্সাওয়ালা সাধারণ মানুষের যে অবস্থা ওই জায়গাটা, আমি এইটাও বলছি যে আপনি একটা ওই যে বিলেটওয়ালা গাড়িটা যে আছে সেই গাড়ি দিয়ে এইটা উঠাই দিয়ে এই ময়লাগুলো আনা খালি এই যে এইটা দিলে যাওয়াটা বাঁচে যাবে। আমি নিজেও কয়েকবার মিটিংয়ে বলছি, আমার কথা শুনে নাই। আজকে এলাকাবাসী এবং জনসাধারণ রিক্সাওয়ালা বলেন দিনমজুর বলেন সবাই আজকে নামছে যে আমাদের রাস্তাটা দ্রুত এই কাজটা হোক। সামনে দেখেন আমার এই যে সামনে আছে এতিমখানার, এখানে রমেশ আসছিল, আপনার এই পৌরসভার মেয়র যে ছিল বন্যা সেও আসছিল এবং জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই আসছিল, প্রতি মাসে মাসে আসে, যখন ঈদ পর্বে আসে এখানে দেখে, কিন্তু এই রাস্তার উদ্যোগ ভাই কেউ নেয় না। আমরা এই জন্য ক্ষেত্র হয়ে আজকে সবাই হয়ে এই জন্য ধান লাগাচ্ছি রাস্তার মধ্যে যে আমাদের এটা রাস্তা না, এটা আমরা ধান লাগায় ভাত খাবো আর উপায় নেই, কারণ রাস্তা চলাচল করলে মানুষ মারা যাবে, ধান লাগালে মানুষ মারা যাবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনার সাথে একটু যুক্ত হই, আপনারা কয়েকদিনে যে অবস্থা, কয়েকজন আহত হয়েছে, চিকিৎসাধীন অবস্থা, কি অবস্থা রাস্তাটা বলেন তো? রাস্তাটা আসলে আমরা তো শুনতেছি, আমরা তো ছোট, আমাদের বড়দের মুখে শুনতেছি, এটা কয়েকজন বলে এটা নিয়ে আপনার মিটিং বসছে, কয়েকবার দফায় দফায় এটা নিয়ে আন্দোলন করছে রাস্তার জন্য, অনেকজনকে জানাইছে, ডিসি মন্ত্রণালয় এমন জেলার বড় বড় নেতাকর্মীরাও জানে, কিন্তু এটা কেউ করতেছে না। আসলে তারা যেটা কেন করতেছে না, আমাদের এই জনগণগুলোকে কষ্ট দিচ্ছে, এই যে লোকের মানে পড়ে যাচ্ছে, কোমর ভাঙতেছে, গাড়ি ঘোড়ার ক্ষতি হচ্ছে, শিশু বাচ্চাদের কষ্ট হচ্ছে, এটা কেউ দেখতেছে না। আমি চাই যে সবাই এটার উদ্যোগ নিয়ে আমাদের এই কাজটা সুন্দরভাবে করুক। বিগত প্রায় 10 বছরের উপর আমাদের যখন মডার্ন মসজিদটা হয় তখন থেকে এই রাস্তার অবস্থা এরকম। তো গত পরশুদিন একটা প্রেগনেন্ট মহিলা যাচ্ছিল, তো রিক্সা উল্টে উনি খুব গুরুতর আহত এবং কি রংপুরে ভর্তি আছে বর্তমান। আরেকটা জিনিস, এদিক থেকে অনেক ছোট বাচ্চাগুলো যায়, সেক্ষেত্রে ম্যাক্সিমামই দেখা যায় কাদার মধ্যে যখন একটু বেশি পানি হয় তখন এই যে জায়গাটা ডুবে যাওয়ার ফলে ম্যাক্সিমাম বাচ্চার কাপড় নষ্ট হয়ে যায়। আর পাশেই আমাদের দেখা যাচ্ছে যে সোনালী শৈশব যে স্কুলটা আছে, এখানে কিন্তু ক্লাস প্লে থেকে 5 পর্যন্ত অনেক ছোট বাচ্চা থাকে, এদের জন্য এই জিনিসটা অনেক সমস্যা। তারপরে যে সামনে যে দেখা পাচ্ছেন আমাদের এতিমখানাটা, এটারও অনেক বড় একটা প্রবলেম। এখনও ওদের এই যে যারা বের হবে স্কুলে যাওয়ার জন্য ওদের ড্রেস নষ্ট হয়ে বের হইতে হবে। প্লাস আমাদের যেই মহল্লাটা আছে এখানে প্রায় 20,000 লোকের বসবাস, জগন্নাথপুর এরিয়া কিন্তু অনেক বড়। এখানে আমাদের মডেল মসজিদ আছে, প্লাস হলে একটা টেক্সটাইল কলেজ আছে, প্লাস টেকনিক্যাল কলেজ আছে, প্রায় এখানে 10-15টার উপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই এত বড় একটা এলাকার এই রাস্তাটার পরিস্থিতি অনেক খারাপ। সরকারের অনেক জনের কাছে যাওয়া হয়েছে, ইউনো স্যারের কাছে যাওয়া হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে, ডিসি মহোদয়ের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু আমরা যে জিনিসটা পাওয়া রাস্তাটা আমাদের জুনের মধ্যে ঠিক করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা করে দেয় নাই। তো আমরা এলাকাবাসী অনেক হতাশ। আমরা চাই অতি দ্রুত এই রাস্তাটা, যত দ্রুত সম্ভব এই রাস্তাটা আমাদেরকে সংস্কার করে দেওয়া দরকার। এরা যেমনটা দাবি জানাচ্ছিলেন যে এই রাস্তাটি যত দ্রুত সম্ভব এটা যেন সংস্কার করা হয়, এই মুহূর্তে তাদের যে দুর্ভোগের যে সেটা যেন কমে আসে। অন্যদিকে এইখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও এমনটা জানিয়েছে যে রাস্তাটা যত দ্রুত সম্ভব সংস্কার করে যেন চলাচলের মতন একটা ব্যবস্থা করা হয়। সেই জন্যই এই যে প্রতিবাদ স্বরূপ কিন্তু তারা এখানে মূলত ধান রোপণ করতেছিলেন। এই ছিল ঠাকুরগাঁও জেলার যে পৌরসভা থেকে সর্বশেষ অবস্থা। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।